পরীক্ষার কি নাম্বারে, গ নাম্বারে। ওকে, মানে গ নাম্বারে যে অঙ্কটা সবচেয়ে বেশি আসছে এখন পর্যন্ত সেটা হচ্ছে এখন যে ইকুয়েশনটা দেখাবো সেটা। ওকে, এখন ইকুয়েশনটা কি, যদি কোনো একটা প্লাসকে, এই যে এরকম হচ্ছে একটা প্লাস আমি দিলাম, তাহলে এই প্লাসটা হচ্ছে এরকম, হ্যাঁ এরকম, মনে করে এটা হচ্ছে একটা উচ্চতা, এটা যে কোনো একটা উচ্চতা অঙ্কে দেওয়া থাকলো, আর এরকম করে একটা লিখছি। এখন যদি আমি এভাবে কোন একটা প্লাসকে নিক্ষেপ করি, তো প্লাসটা তো একটা সময় না মাটিতে পড়বে, তাই না? এটুকুতে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলা হচ্ছে যে প্লাসটা একটা সময় মাটিতে পড়বে, ভালো কথা, কিন্তু মাটিতে পড়ার আগে ধরো প্লাসের অবস্থানটা এখানে। ওকে, এই অবস্থায় প্লাসের কিন্তু একটা বেগ থাকবে, অর্থাৎ লব্ধি বেগ থাকবে, সেই লব্ধি বেগের মান থাকবে। এখন আমি ধরে নিলাম এই অবস্থায় প্লাসটা আসতে যে টাইম লাগছে সেই সময়ের মান হচ্ছে টি, অর্থাৎ এখানে প্লাসটা আসতে যে টাইম লাগছে সেই টাইমটা হচ্ছে টি সেকেন্ড। ওকে, টি সেকেন্ড, যে কোনো সেকেন্ড এটা হতে পারে, কোনো সমস্যা নাই, টি সেকেন্ডে প্লাসটা এখানে আসে। এই অবস্থায় আসার পর তার বেগটা কত, আর প্লাসটাকে যখন মারা হয়েছিল তখন কিন্তু প্লাসের একটা বেগ ছিল, এটার নাম হচ্ছে ভি নট। তাহলে প্লাসের প্রাথমিক বেগ ছিল ভি নট, প্লাসটাকে আমি মারছি ভূমির সাথে সমান্তরালে, অর্থাৎ নিক্ষেপণ কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। এই সময় পর প্লাসের বর্তমান অবস্থান হচ্ছে এখানে, আর এখানে থাকার কারণে প্লাসের একটা নতুন ভেলোসিটি ক্রিয়েট হবে, এটা হচ্ছে প্লাসের লব্ধি বেগ। এই সময় পর সেই লব্ধি বেগের মানটা আমরা বের করতে চাচ্ছি। এখন দেখো, এই লব্ধি বেগের কিন্তু একটা ভূমি রূপাংশ থাকবে, তার নাম হচ্ছে ভি ওয়াই, আর এইদিকে রূপাংশ থাকবে তার নাম ভি এক্স। ওকে, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, লেখাগুলো মনে হয় বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি হিসাবের সুবিধার জন্য একটু বড় করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ভি এক্স, আর এই উপাংশ যেটা সেটা হচ্ছে ভি ওয়াই। এখন আশা করি দেখা যাচ্ছে। এখন দেখো, এই ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যবর্তী যে কোণ আছে, এই কোণের মান হচ্ছে এখানে 90 ডিগ্রি। ওকে, আর এই দিকে যে ভেলোসিটি আসবে সেটা এই দুইটা মিলে যে লব্ধি বেগ হবে সেটা হচ্ছে আমাদের সেই ভি, যেটা আমরা বের করতে চাই। এখন আমরা ভেক্টরে কি শিখছিলাম, লব্ধি বেগের মান বের করার সূত্র হচ্ছে রুট রুট ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস 2 ভি এক্স ভি ওয়াই কস আলফা। এটা হচ্ছে আমাদের ভেক্টরে, অর্থাৎ লব্ধির মান বের করার সূত্র। এখন দেখো, এখানে ভি ওয়াই এবং ভি এক্স, এটাকে যদি পি ধরো, এটাকে যদি কিউ ধরো, তাহলে কিন্তু ভেক্টরের সূত্রটা এখানে ঠিক আছে। আর এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টর গুলা যেহেতু এখানে সমকোণে আছে পরপর দুইটা এক্সিস বরাবর, তার মানে এখানে কোণের মান কত, 90 ডিগ্রি। ওকে, এখন যদি আমি এই কোয়েশ্চেনটা এখানে লিখে ফেলি তাহলে দেখতে কিরকম দেখাবে, ভি এক্স স্কোয়ার ঠিক আছে, প্লাস ভি ওয়াই স্কোয়ার তাও ঠিক আছে, প্লাস 2 ভি এক্স ভি ওয়াই কস আলফার মান 90 ডিগ্রি। আমরা জানি কস 90-র মান 0, কস 90-র মান যদি 0 হয়, সুতরাং এই পুরাটা মান কিন্তু এখান থেকে বাদ যায়। আর এই পুরাটা মান যদি বাদ চলে যায়, তাহলে আমরা এই প্লাসের লব্ধি বেগ টি সময় পর এই প্লাসের লব্ধি বেগ, তার সমীকরণটাকে কিভাবে লিখতে পারি, তার সমীকরণকে লিখতে পারি রুট ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের মান। ওকে, ভি, তাহলে এটাই হচ্ছে আমাদের টি সময় পর প্লাসের লব্ধি বেগের সমীকরণ। ওকে, এখানে হচ্ছে আমাদের আনসার শেষ। এখন যদি অনেকেই বলে এখানে ভি এক্স এর মান এবং ভি ওয়াই আছে, এই দুটা কিভাবে বের করব, তার একটা সমাধান আছে। ওকে, তার সমাধানটা একটু দেখি। এই যে ভি এক্স যেটা আছে সেটা এই যে আদিবেগ, যেটা আদিবেগের ভূমি রূপাংশ। ওকে, এটা হচ্ছে ভি এক্স। আর ভি ওয়াই যেটা আছে সেটা ওই আদিবেগ যেটা আছে তার উলম্ব উপাংশ। ওকে, এটার নাম হচ্ছে ভি ওয়াই। এখন যদি হিসাব করা হয় ভি এক্স এর মান, তাহলে ভি এক্স বের করার সূত্র হচ্ছে ভি নট কস থিটা নট, এটা ভি এক্স বের করার সূত্র। ওকে, এখন এই ভি নটের জায়গাতে প্রাথমিক যে বেগটা দেওয়া থাকবে এবং এই যে থিটা নট যেটা, অর্থাৎ প্রাথমিক অনুভূমিক কোণ যেটা দেওয়া থাকবে সেটা বসাই দিলে কিন্তু ভি এক্স এর মানটা পাওয়া যাবে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমি ভি ওয়াইটা বের করতে চাই, ভি ওয়াই বের করার সূত্র কি, ভি ওয়াই বের করার সূত্র ভি নট সাইন থিটা নট প্লাস জিটি, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। একটা প্লাস যখন নিচের দিকে পড়ে তার ইকুয়েশন এটা। এখন আমি যদি এখানে মানটা বসাই দিই, ভি নট সাইন থিটা নোটের মান 0 ডিগ্রি, ওকে, প্লাস জিটি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই ভি নট এবং সাইন 0 ডিগ্রির মান পুরোটা 0, এখানে 0 লেখা যাবে প্লাস এখানে লেখা যাবে কি জিটি,
আর এখানে লেখা যাবে ভিওয়াই। অর্থাৎ আমাদের এখানে ভিওয়াই এর মানটা ঠিক কি, ভিওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট জি এবং টি। এই দুটো জিনিস যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ক্লাসটা শেষ, মানে এখানে এই হিসাব নিকাশটা শেষ। ওকে, আর এই টি জিনিসটা কি, টি অঙ্কে উল্লেখ করে দেওয়া থাকবে। অর্থাৎ প্লাসকে যখন নিক্ষেপ করা হলো, ধরে নিলাম আমাকে বললো প্লাসকে যে নিক্ষেপ করছি, এই নিক্ষেপণ বেগের মান 120 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা অঙ্কে বলে দিচ্ছে। এখন বলছে যে এই প্লাসটাকে যখন নিক্ষেপ করছি এখান থেকে টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড পর এই প্লাসের লব্ধি বেগ কত, অর্থাৎ ভির মানটা কত। এখানে বলছে 2 সেকেন্ড পর প্লাসের লব্ধি বেগ কত। সেখানে কিভাবে তুমি জিনিসটা বের করবা, সেখানে তোমাকে আগে এক্সট্রা করে ভিএক্স এর মানটা বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ মেন সমীকরণে আমার ভি আছে, ভি ওয়াই আছে। এই ভিএক্স আর ভিওয়াই বের করার জন্য ভি নট কস থিটা নট দ্বারা ভিএক্স এর মান আর এভাবে ভিওয়াই এর মান, এই দুটো ইকুয়েশন বের করে এখানে মান বসিয়ে দিলে আনসার হয়ে যাবে। ওকে, এখন যদি আমার অঙ্কে থাকে 2 সেকেন্ড পর প্লাসের লব্ধি বেগ কত, যেখানে প্লাসের ইনিশিয়াল অবস্থায় প্লাসকে 0 ডিগ্রি কোণে মারা হলো, তারপর প্লাসের একটা ভি আছে অর্থাৎ 120 ডিগ্রি বেসে বেগে প্লাসটাকে মারা হলো, সেক্ষেত্রে হিসাবটা কেমন হবে। সেক্ষেত্রে হিসাবটা হচ্ছে, এখানে একটু হিসাব করি, জির মান 9.8 ইন্টু টির মান আমরা বলছিলাম 2 সেকেন্ড পর প্লাসকে মারা হলো অর্থাৎ 2, তার মানে এখানে আমার আছে 19 দশমিক কত রে 6 মিটার পার সেকেন্ড। এটা প্লাসের উলম্ব বেগ। আর যদি প্লাসের অনুভূমিক বেগ বের করা হয় তাহলে এখানে অনুভূমিক বেগটা কত হবে, ভিএক্স এর মান। এই ভিএক্স এর মান বের করতে গেলে ভি নোটের যেটা মান আছে, ভি নোটের মান এখানে কত, ভি নোটের মান এখানে 120 মিটার পার সেকেন্ড ইন্টু কস 0 ডিগ্রি, অর্থাৎ কস 0 এর মান কত, কস 0 এর মান হচ্ছে 1। তার মানে এখানে টোটাল আমার আসে 120 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভিএক্স এর মান। এই দুটা মানকে যদি এইখানে বসে দেওয়া হয় রুট, তাহলে ভিএক্স এর জায়গাতে আমার আসলে শুধু 120, এটার উপরে স্কোয়ার প্লাস ভিওয়াই এর মান আসছে জিটি অর্থাৎ 19.6, এটার উপরে স্কোয়ার। এখন হিসাব নিকাশ করলে যা হবে সেটা হচ্ছে আনসার, অর্থাৎ সেটা হচ্ছে 2 সেকেন্ড পর প্লাসের লব্ধি বেগের সমীকরণ। ওকে, এটা হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাসের জন্য, অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস দেখছি এখন পর্যন্ত। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত দেখছি এখান থেকে প্রাস সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার মানে এখানে টোটাল 4টা সমীকরণ দেখছি। ঠিক আছে, মানে অনুভূমিক প্রাসের জন্য। একটা হচ্ছে প্রাসের কত কোণে প্রাসকে আঘাত করবে, একদম শুরুতে দেখানো ছিল। 2 নাম্বার মাটিতে পড়তে প্রাসের কত সময় লাগবে, এটা হচ্ছে তারপরে দেখানো হয়েছিল। তারপরে প্রাসের অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা দেখানো হলো। আচ্ছা, এটা 5 নাম্বার ইকুয়েশন হবে মেবি। 6 নাম্বারে একটা দেখানো ছিল যে ভি ওয়াই এবং এক্স এর মধ্যে একটা রিলেশন, সেটা 5 নাম্বার ছিল। এবং এটা হচ্ছে 6 নাম্বার ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমাদের সেই 6 নাম্বার ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশনটা কি হবে, এই ইকুয়েশনটা হলো যে প্রাসকে যখন মারা হবে টি সময়, একটা নির্দিষ্ট সময় পর, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এই সময় পর প্রাসের লব্ধি বেগ কত। ওকে, আচ্ছা, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বলতে এখানে আসো মাত্র হচ্ছে একজন। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এখানেই শেষ। ওকে, ঠিক আছে, তাহলে একটু মুছে দেবো এখন। ওকে, আজকে লাইভে এখানে উপস্থিতি খুবই কম, একদম মাত্র 2 জন। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, এই 2 জনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা যে 2 জন লাইভে এখানে দেখছো, ঠিক আছে, এর জন্য ধন্যবাদ। ওকে, এখন আমরা দেখব, আমাদের আরো যেহেতু টাইম আছে, আমি বলছিলাম 4:30 পর্যন্ত করাবো, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে এই গতিবিদ্যারই, অর্থাৎ এই লাস্টের দিকে আমি একটা প্রাস আগাইছিলাম, মনে আছে? হ্যাঁ, যখন দেখানোর সময়, সেটা হচ্ছে যে ধরো এভাবে, অর্থাৎ একটা উচ্চতা দেওয়া আছে, এরকম একটা উচ্চতা দেওয়া আছে। এখন এই উচ্চতা থেকে এটা মনে করো অলরেডি হাইট, মানে ওয়াই এর মানটা অঙ্কে দেওয়া আছে। এখন একটা প্লাসকে কি করা হলো, উপরের দিকে নিক্ষেপ করা হলো এই ভূমির সাথে থিটা কোণে। এটা হচ্ছে আমাদের সেই থিটা কোণ। ভূমির সাথে থিটা কোণে একটা প্লাসকে যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে একটা সময় প্লাসটা উপরে উঠবে এবং একটা সময় এসে সে নিচে নেমে যাবে। ওকে, সেক্ষেত্রে দেখো এই যে টোটাল উচ্চতার একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, এখানে এইটুকুর উচ্চতা কত হবে, এইটুকুর উচ্চতাকে প্লাসের সর্বাধিক উচ্চতা বলা হয় এইচ। আর এখানে যদি অলরেডি একটা উচ্চতা দেওয়া থাকে, সেই উচ্চতা তার নাম হচ্ছে ওয়াই।
তাহলে এইটুকু উচ্চতা হচ্ছে আমার ওয়াই, আর এইটুকু উচ্চতা যেটা সেটা এইচ। এখন পরীক্ষায় চাই যে ভূমি হতে সর্বাধিক কত দূরে প্রাচটা থাকবে, তাহলে সেখানে কি করতে হবে, সেখানে এইচ এর মান আর ওয়াই এর মান তো জানা আছে, এই দুটো যোগ করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে এখানে ঝামেলা পাকাইছে কি এখানে, এখন প্লাসটাকে যদি এভাবে নিক্ষেপ করা হয়, কোণের নাম হচ্ছে ভি নট, আর এখানে যে থিটা দেওয়া আছে আমি ধরে নিলাম এই থিটার মান 30 ডিগ্রি, আর এই নিক্ষেপণ বেগ, এই নিক্ষেপণ বেগের মান ধরো 120 ডিগ্রি, যা ইচ্ছা 120 মিটার পার সেকেন্ড, যা ইচ্ছা তাই হতে পারে, এটা কোনো সমস্যা না। ওকে, এখন প্রথমে আমাদের মেইন যেটা কাজ হচ্ছে সেই এইচ এর মানটা খুঁজে বের করা। এইচ এর মানটা খুঁজে বের করার জন্য কি করতে হবে, এইচ এর মানটা খুঁজে বের করার জন্য গতকালকে দেখাইছিলাম প্রাচের সর্বাধিক উচ্চতা সমীকরণটা ইউজ করতে হবে। ওকে, আজকে আরেকবার দেখাই। আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তার ইকুয়েশনটা কিরকম হয়, তার ইকুয়েশনটা হয় ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে ভি ওয়াই স্কয়ার লিখলাম, আর একটা হচ্ছে ভি ওয়াই নোটের উপরে স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2GH। এটা হচ্ছে নর্মাল একটা ইকুয়েশন, একটা প্রাচকে যখন ভূমির সাথে তির্যক ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয় তার ইকুয়েশন হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। এখন এখান থেকে, এই ইকুয়েশন থেকে যখন প্রাচটা সর্বাধিক উচ্চতায় উঠে যাবে, এখানে এই উচ্চতায় উঠে গেলে ভি ওয়াই এর মান কি হয়ে যাবে, ভি ওয়াই এর মান শূন্য, আর থাকে না। আর ভি ওয়াই নোটের মান আমরা জানি ভি নট সাইন থিটা নট। ওকে, এই পুরোটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এই স্কোয়ারটা দুটোর উপরে দিয়ে দিলাম, আর এখানে লিখবো 2GH, অর্থাৎ নর্মাল যে উচ্চতা ছিল সেটা। এখন একটা কথা বলে ফেলি, এখানে 2GH না লিখে 2G বড় হাতের এইচ লেখা উচিত, কারণ আমরা সর্বাধিক উচ্চতার কথা বিবেচনা করছি। সর্বাধিক উচ্চতায় যদি যা হয় তাহলে প্রাচের যদি শেষ বেগ শূন্য হয় তাহলে এইচটা রূপান্তরিত হয় বড় হাতের এইচ হয়ে যায়, ঠিক আছে। এখন এইটাকে যদি এই পাশে লিখি 2G বড় হাতের এইচ ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখান থেকে যদি এইচ এর মানটা বের করা হয়, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2G। ওকে, তার মানে আমরা কিন্তু প্লাসের এইচ এর মানটা, অর্থাৎ প্লাসের সর্বাধিক উচ্চতা যেটা, সেই মানটা কিন্তু আমরা বের করে ফেলছি। এখন এই উচ্চতা যেটাই দেওয়া থাক না কেন, সেটা যদি মূল মানের সাথে যোগ করে দেওয়া হয়, সর্বাধিক কত উপরে প্লাসটি উঠবে তার পরিমাণ পাওয়া যাবে। অর্থাৎ টোটাল উচ্চতা যদি এর এইচ প্রাইম লেখা যায়, তাহলে এইচ যেটা আমরা একটু আগে বের করছি, এইচ এর সাথে এই ওয়াই এর মানটা যোগ করে দিতে হবে, যোগ করে দিলে আমাদের অ্যান্সার শেষ। ওকে, এখন এখানে যদি আমি বের করি এইচটা কত, তাহলে এখানে ভেলোসিটির মান আর থিটার মানটা ইকুয়েশনে বসাই দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে যদি মানটা বসাই দেই তাহলে কি দেখাবে, এই যে ভেলোসিটি যেটা আছে সেটা ছিল কত, 120, তাহলে 120 স্কোয়ার গুণ এখানে সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রি করে মারছিলাম, 30 ডিগ্রি। ওকে, তার মানে সাইন 30 ডিগ্রি, এই মানটা লিখে উপরে একটা স্কোয়ার দিতে হবে, আর এখানে 2 গুণ 9.8 দিতে হবে, দিলে এখানে একটা আনসার আসবে। যে আনসারটা আসবে সেটা হচ্ছে টোটাল এইচ এর মান। ওকে, এই এইচ এর মানটা তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। ক্যালকুলেটর দিয়ে বের করে নেওয়ার পর এখানে ওয়াই এর মান আমি ধরে নিলাম আছে 100 মিটার। এখানে ওয়াই 100 মিটার দেওয়া আছে, তখন এই 100 মিটারের সাথে এই যেখানে মানটা বের হবে এইচ এর মানটা, সেটা যোগ করে দিলে প্রাচটা ভূমি হতে সর্বাধিক কত উপরে থাকবে সেই পরিমাণটা পাওয়া যাবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমাদের প্রায় টাইম শেষ হয়ে আসছে। লাইভটা শুরু হয়েছিল 3:30টায়, আর এখন প্রায় 4:30 বেজে যাচ্ছে, এই জন্য হয়তো আমি লাইভটা এখন শেষ করে দিব। তো এতক্ষণ ধরে যারা ক্লাসে উপস্থিত ছিলে তোমরা, এখনো দেখা যাচ্ছে দুইজন, কে কে আছো জানি না। আচ্ছা, এখানে 3জন অলরেডি কমেন্ট দিচ্ছে, আমি পড়ি নাই। তার মধ্যে আব্দুল আওয়াল, হ্যাঁ এটা ছিল আমাদের হচ্ছে আমার ছোট ভাই, ভার্সিটির ছোট ভাই। আমিনুল ইসলাম আহাদ, সে লিখছে গ্রেট। হ্যাঁ, তারপরে মোহাম্মদ মাহফুজ, সেটা লিখছে আসসালামু আলাইকুম, ভালোবাসা অবিরাম স্যার। ধন্যবাদ তোমাকে মাহফুজ, তোমাকেও, তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে অবিরাম, তোমরা কষ্ট করে দেখছো এই জন্য। ওকে, আচ্ছা। আচ্ছা যাই হোক, আজকের লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো, আর তোমরা আরো লাইভে আশা করি যুক্ত থাকবা। যুক্ত থাকলে আমরা আরো ক্লাসগুলো করতে পারবো। আমার ইচ্ছা আছে এই গতিবিদ্যা থেকে এমসিকিউ, শুধু শর্টকাটের উপরে একটা ক্লাস করানোর। ওকে, যেটা তোমাদের ইন্টারমিডিয়েট এমসিকিউ তে অনেক বেশি হেল্প করবে, অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ তে অনেক হেল্প করবে। ওকে, সেটা মেবি সামনের রবিবারে হতে পারে এই ক্লাসটা, এখন আমি টাইম দিচ্ছি না। তবে রবিবার বিকেলে আমার এই চ্যাপ্টারের উপরে গ্রাফস থেকে একটা ক্লাস এবং শর্টকাট টেকনিক্স থেকে আরেকটা ক্লাস। হ্যাঁ, এই দুটাই কনজিকিউটিভ, দুইটা দিনে পরপর দিয়ে এই সপ্তাহের মধ্যে গতিবিদ্যাটা শেষ করার ইচ্ছা আছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করা হলো। ধন্যবাদ।